বন্ধু এই ভিডিওতে আমি দেখিয়ে দেব কিভাবে তুমি একটা জিমেল অ্যাকাউন্ট খুলবে। বন্ধু জিমেল অ্যাকাউন্ট খোলার জন্য তুমি প্রথমে চলে আসবে জিমেল অ্যাপ্লিকেশনে। বন্ধু জিমেল অ্যাপ্লিকেশনে চলে আসার পরে কি করবে, ওপরে দেখো ডান দিকে যে জিমেলের লোগো আছে না বন্ধু, এই অপশানটায় ক্লিক করবে। বন্ধু এরপরে এরকম একটা পেজ পাবে। এখানে বন্ধু তোমার যদি আগে থেকে জিমেল থাকে সেই জিমেলগুলো এখানে দেখাবে, আর যদি বন্ধু না থাকে কোনো টেনশন নেই বন্ধু, একেবারে নিচে যাবে, স্ক্রল করে নিচে দেখবে লেখা থাকবে অ্যাড অ্যানাদার অ্যাকাউন্ট। বন্ধু নতুন জিমেল খোলার জন্য এই অ্যাড অ্যানাদার অ্যাকাউন্ট অপশানটাই কিন্তু আমাদেরকে ক্লিক করতে হবে। এরপরে বন্ধু এরকম একটা পেজ পাবে। এখানে বন্ধু দেখো উপরে লেখা আছে গুগল, এই গুগল লেখা অপশানটাই ক্লিক করবে। বন্ধু এরপরে এরকম একটা পেজ পাবে। এখানে বন্ধু একেবারে নিচে দেখো লেখা আছে ক্রিয়েট অ্যাকাউন্ট, এই অপশানটাই ক্লিক করবে। এরপরে বন্ধু দেখো লেখা আছে ফর মাই পার্সোনাল ইউজ, এখানে বন্ধু ফর মাই পার্সোনাল ইউজ এই অপশানটায় ক্লিক করবে। বন্ধু এরপরে এরকম একটা পেজ পাবে। এখানে দেখো বন্ধু লেখা আছে ফার্স্ট নেম, এখানে বন্ধু তোমাকে তোমার ফার্স্ট নেম লিখতে হবে। তারপরের বক্সে লেখা আছে লাস্ট নেম, এখানে বন্ধু তোমাকে তোমার লাস্ট নেমটা লিখতে হবে। বন্ধু এইখানে ফার্স্ট নেম লাস্ট নেম দিয়ে দেওয়ার পরে এই নেক্সট লেখা অপশানটায় ক্লিক করবে। বন্ধু এরপরে এরকম একটা পেজ পাবে। এখানে বন্ধু তোমাকে তোমার ডেট অফ বার্থ মানে তোমার জন্মদিন বসাতে হবে। মান্থের জায়গায় মান্থ বসাবে কোন মাসে, ডের জায়গায় ডে দিবে কোন দিনে, আর ইয়ারের জায়গায় কোন সালে সেটা কিন্তু দিতে হবে। বন্ধু ডেট অফ বার্থ দিয়ে দেওয়ার পরে নিচে দেখো লেখা আছে জেন্ডার, এখানে জেন্ডার অপশানটায় ক্লিক করবে। বন্ধু এরপরে তুমি মেল না ফিমেল এটা সিলেক্ট করতে হবে। বন্ধু জেন্ডার সিলেক্ট করার পরে নিচে নেক্সট লেখা অপশানটায় ক্লিক করবে। বন্ধু এরপরে এরকম একটা পেজ পাবে। এখানে বন্ধু দেখো লেখা আছে ক্রিয়েট এ জিমেল অ্যাড্রেস, এখানে বন্ধু তোমাকে তোমার একটা জিমেল অ্যাড্রেস ক্রিয়েট করতে হবে। বন্ধু তুমি এখানে নিজের মতো জিমেলটা ক্রিয়েট করবে। আমি এখানে আমার নাম দিয়েছি আর কিছু নাম্বার দিয়েছি, তুমিও তোমার নাম নাম্বার দেবে। এরপরে বন্ধু নেক্সট লেখা অপশানটায় ক্লিক করবে। বন্ধু দেখো এখানে লেখা আছে দ্যাট ইউজার নেম ইজ টেকেন ট্রাই অ্যানাদার, তার মানে হচ্ছে বন্ধু এই ইউজার নামটা কিন্তু আগে থেকে নেওয়া হয়ে গেছে, আমাকে অন্য সিলেক্ট করতে হবে। তার মানে হচ্ছে বন্ধু এখানে নাম নাম্বার দিয়েছি না, কিছু চেঞ্জ করতে হবে। তাই বন্ধু আমি কিছু চেঞ্জ করে দেখাচ্ছি। বন্ধু এখানে দেখো আমি নাম নাম্বারে কিছু চেঞ্জ করে দিলাম। এরপরে আবার নেক্সট অপশানটায় ক্লিক করছি। বন্ধু দেখো নেক্সট কিন্তু হয়ে গেল, আমি যে জিমেলটা দিলাম সেটা কিন্তু ওরা নিয়ে নিয়েছে। বন্ধু এরপরে এই পেজটাতে কি করবে, ক্রিয়েট এ স্ট্রং পাসওয়ার্ড, এখানে বন্ধু তোমাকে একটা স্ট্রং পাসওয়ার্ড দিতে হবে। নাম্বার লেটার সিম্বল মিলিয়ে আমি একটা এক্সাম্পল বন্ধু ডিসপ্লেতে দিয়ে দেবো, তুমি সেইভাবে নিজের মতো একটা পাসওয়ার্ড ক্রিয়েট করে নেবে। বন্ধু এইখানে পাসওয়ার্ড দিয়ে দেওয়ার পরে নিচে নেক্সট অপশানটায় ক্লিক করতে হবে। বন্ধু এরপরে এরকম একটা পেজ পাবে। এই পেজটাকে নিচে স্ক্রল করবে, একেবারে নিচে দেখো লেখা আছে ইয়েস আই এম ইন, এই অপশানটায় ক্লিক করবে। বন্ধু এরপরে এরকম একটা পেজ পাবে। এখানে বন্ধু দেখো আমার মেলটা কিন্তু চলে এসেছে যেটা আমি ক্রিয়েট করলাম। দেখো সুমন মাহাতো 5667@gmail.com। এরপরে বন্ধু আমাদের যেটা কাজ, নেক্সট লেখা অপশানটায় নিচে ক্লিক করবে। বন্ধু এরপরে এরকম একটা পেজ পাবে। এই পেজটাকে নিচে স্ক্রল করবে, দেখো বন্ধু নিচে লেখা আছে আই এগ্রি, এই অপশানটায় ক্লিক করবে। বন্ধু আমাদের জিমেলটা কিন্তু ক্রিয়েট হয়ে গেছে। এবারে বন্ধু আমি দেখিয়ে দিচ্ছি যে জিমেলটা আমি ক্রিয়েট করলাম। বন্ধু নতুন জিমেলটা দেখার জন্য কি করবে, জিমেল অ্যাপ্লিকেশনে এসে সাইডে জিমেলের লোগোটা ক্লিক করবে। বন্ধু যদি তোমার মোবাইলে আগে থেকে কোনো জিমেল ক্রিয়েট করা ছিল না, এখন তুমি নতুন ক্রিয়েট করলে, তাহলে বন্ধু তোমার জিমেলটা উপরেই দেখাবে। যেখানে বন্ধু দেখো আমার লেখা আছে অপু মাহাতো, এখানে বন্ধু তোমার নতুন জিমেলটা দেখাবে। আর যদি বন্ধু তোমার মোবাইলে আগে থেকে অনেক জিমেল ছিল, নতুন এখন আরেকটা ক্রিয়েট করলে, তাহলে বন্ধু পেজটাকে স্ক্রল করবে, একেবারে নিচে নিয়ে যাবে। একেবারে নিচে বন্ধু দেখো লেখা আছে সুমন মাহাতো 5667@gmail.com, এই জিমেলটা বন্ধু এখন আমরা ক্রিয়েট করলাম। এইভাবে বন্ধু তুমি তোমার জিমেলটা ক্রিয়েট করে নেবে।